আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা মসজিদ দেখাবো। আমি যতবার আমার গ্রামের বাড়ি যাই ততবারই এই মসজিদের সামনে দিয়ে যাই। শুধু এইটা না, আরও একটা মসজিদ আছে। আর ওইটা আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, ভাবলাম একদম অজপাড়া গায়ে এত সুন্দর আকর্ষণীয় একটা মসজিদ আপনাদেরকেও একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদের প্রধান ফটক। বাইরে থেকে যদি দেখাই, এক নজরেই যে কারো চোখ আটকে যাবে এর সৌন্দর্য আর ডিজাইন দেখে। ছোটোর মধ্যে আমার কাছে এই মসজিদটা খুবই ভালো লাগছে এবং সুন্দর লাগছে। একবার চিন্তা করুন যে এই গ্রামের মানুষ কতটা রুচিশীল যে এত সুন্দর একটা মসজিদ ঠিক মেইন রোডের পাশেই তারা তৈরি করছে, এবং শুধু তাই না, একদম নিজস্ব অর্থায়নে। মসজিদের পশ্চিম পাশেই রয়েছে বিশাল একটা পুকুর, এবং তার পাশেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, হয়তোবা এটা হচ্ছে হাওলাদার বাড়ি। আর মসজিদটি এই হাওলাদার বাড়ি নামেই করা হয়েছে, এবং এই বাড়ির মানুষরাই এই মসজিদটা তৈরি করছেন। মসজিদের ডান পাশে একটা ছোট হুজরাখানা আছে, এই যে ছোট করে। এখানে হয়তো ইমাম সাহেব থাকবেন অথবা মুয়াজ্জিন থাকবেন। যাই হোক, মসজিদের ভেতরটা যদি একটু দেখাই, মসজিদের ভেতরটা এতটাই শান্ত, মনে হচ্ছে পৃথিবীর কোলাহল থেকে যেন দূরে কোথাও চলে আসছি। এতটাই নীরব আর এতটাই শান্ত পরিবেশ, খুব সুন্দর মাশাআল্লাহ। আর এই মসজিদটি হচ্ছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া ইউনিয়নের চর মনপুরা গ্রামে, ঠিক মেইন রোডের পাশেই। অর্থাৎ আমি যখন যাই আমার বাড়ির দিকে, এই রোড দিয়ে যাই, এবং আমার রোডের ঠিক পাশেই হাতের ডানেই, যাওয়ার সময় হাতের ডানে পড়বে এবং আসার সময় হাতের বামে পড়বে। পাশেই হচ্ছে হাওলাদার বাড়ি, এবং হাওলাদার বাড়ির সাথেই এই মসজিদ, পাশে একটা পুকুর। সব মিলে এখানকার দৃশ্যটা খুবই সুন্দর। এই মসজিদটা মূলত প্রতিষ্ঠিত করা হয় 1962 সালে, এবং এটার দ্বিতীয় সংস্করণ শুরু হয়। অর্থাৎ আগে যে মসজিদটা ছিল সেটা হচ্ছে টিন শেড ছিল, সেটাকে ভেঙে 2022 সালে এর নির্মাণ কাজ শুরু হয়, মানে দ্বিতীয় সংস্করণ যেটা, এটা শুরু হয়। এবং দীর্ঘ 3 বছর লাগে এটার তৈরি করতে, কমপ্লিট করতে। এই 2025 সালে এসে এটার কাজ শেষ হয়, এবং এবছর থেকেই এই মসজিদে নামাজ পড়া শুরু হয়। যাই হোক, মসজিদটা কেমন লাগছে এটা কমেন্টসে সবাই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন।